পহেলগাঁও হামলার পরেই কড়া পদক্ষেপ ভারত সরকারের। সাফ জানিয়ে দেওয়া হলো, ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। বেঁধে দেওয়া হলো সময়। SPS ভিসার আওতায় যেসব পাকিস্তানি এই মুহূর্তে রয়েছে ভারতে, তাঁদের 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। অর্থাৎ 48 ঘন্টার মধ্যে ছাড়তে হবে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পহেলগাম ঘুরে দিল্লি ফেরার পরেই প্রধানমন্ত্রীর বাসভবনে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। 2.5 ঘন্টা চলে সেই বৈঠক। আপাতত পাকিস্তানের বিরুদ্ধে 6 দফা কূটনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছে ভারত। নয়াদিল্লির তরফে জানানো হয়, অবিলম্বে স্থগিত করে দেওয়া হচ্ছে 1960 সালের সিন্ধু নদী চুক্তি। আটারি ওয়াঘা সীমান্তও বন্ধ থাকবে। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোকে ভিসা প্রদান প্রকল্পের আওতায় যে পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া হয়েছিল, তাও বাতিল করে দেওয়া হচ্ছে। দু দেশের দূতাবাস পুরোপুরি বন্ধ না করে দিলেও কার্যত গুরুত্বহীন করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। উভয় দূতাবাস থেকেই স্থল সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পরামর্শদাতাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তও জানানো হয়েছে। মনে করা হচ্ছে, সিন্ধু নদী ব্যবস্থা পাকিস্তানের কৃষি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি অনুসারে পাকিস্তান সিন্ধু নদী ব্যবস্থার প্রায় 80% পানি পায়, যা দেশটির খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার জীবিকার জন্য অপরিহার্য। 2016 সালে উরি হামলার পরে মোদি বলেছিলেন, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। কার্যত সেই নীতিরই পুনরাবৃত্তি হলো। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ভারতের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে, বিশেষ করে আমেরিকার সঙ্গে সম্পর্কের প্রেক্ষিতে। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, দিল্লির পদক্ষেপের জবাব দিতে আগামীকাল বৈঠক করবেন সে দেশের সামরিক বাহিনী ও সরকারের শীর্ষ নেতৃত্ব। অনেকে মনে করছে, আগামী দিনে পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের মতো বড় মাপের পদক্ষেপ করতে চলেছে ভারত। যার ইঙ্গিত দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, আমরা শুধুমাত্র এই হামলার অপরাধীদেরই নয়, পর্দার আড়াল থেকে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেব। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ছাড়াও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। সূত্রের খবর, প্রায় 2.5 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলা হয়েছে 3 বাহিনীকে। পাশাপাশি জঙ্গি নিধন অভিযানকে আরও জোরদার করার জন্যও বলা হয়েছে। সূত্রের মতে এক্ষেত্রেও পাল্টা হামলা হিসেবে সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভাবা হচ্ছে। কিন্তু একটি বিষয় নয়াদিল্লিকে মাথায় রাখতে হচ্ছে যে, ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে ওই ওষুধ 2 বার প্রয়োগ করা হয়েছে। ফলে পাকিস্তানও যে সতর্ক অবস্থায় থাকবে তা বলাই বাহুল্য। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমার আশা ভারত কোনো দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নেবে না। অন্যদিকে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অনন্তনাগ পুলিশ সন্ত্রাসীদের সম্পর্কে তথ্যের জন্য 20 লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে। গুজরাট সরকার কাশ্মীরের সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো রাজ্যবাসীদের 5 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে বলে সূত্রের খবর। ভারতের অভিযানের ভয়ে গত রাত থেকেই ভারত পাকিস্তান সীমান্তে চূড়ান্ত সতর্ক রয়েছে পাক বায়ুসেনা। সীমান্ত সংলগ্ন লঞ্চপ্যাড ও জঙ্গি শিবির থেকে জঙ্গিদের পিছিয়ে এসে গ্রামবাসীদের সঙ্গে মিশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে চট করে হামলা চালাতে না পারে ভারতীয় সেনা। পাক ভারত সীমান্তে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।